রাইটিং এ স্টুডেন্টরা ভালো করতে না পারার মধ্যে একটা কারণ হচ্ছে যে তারা প্রশ্নই বুঝতে না পারা বা অনেকেই তাড়াহুড়া করে লেখা শুরু করে, যার কারণে কোয়েশ্চেনটা ফুললি অ্যানালাইজ করে না এবং ফুললি অ্যানালাইজ না করার কারণে তারা অফ টপিকে লেখা শুরু করে দেয়। আর আপনি যখন অফ টপিকে লেখা শুরু করবেন তখন আপনার টাস্ক রেসপন্স যেটা আছে সেটা কিন্তু মিস আউট হয়ে যাবে, এবং টাস্ক রেসপন্স যদি আপনার মিস আউট হয়ে যায় তার মানে আপনি 25% মার্কস কি করতেছেন যে লুজ করতে যাচ্ছেন। এখন আপনার সবচাইতে বড় যে অ্যাপ্রোচটা হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমেই একটু সময় নিয়ে কোয়েশ্চেনটা এনালাইজ করতে হবে যে কোয়েশ্চেনে কি কি চেয়েছে এবং সে অনুযায়ী আপনাকে লিখতে হবে। যেমন একটা কোয়েশ্চেন হতে পারে যে সাম পিপল থিঙ্ক গভর্নমেন্টস শুড ইনভেস্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট ইনস্টেড অফ রোডস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখন এটাতে বলা হলো যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট ইনস্টেড অফ রোডস। এখন আপনি কি করলেন যে ইম্পর্টেন্স অফ পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আপনি লিখে আসলেন এসেতে, বাট আপনি কি করলেন না যে রোডে যে ইম্পর্টেন্সটা রয়েছে বা নেগেটিভ সাইডটা রয়েছে সেটা লিখলেন না। সো এটা হবে আপনার একটা রং অ্যাপ্রোচ। এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হবে যে আপনি যদি বোথ বিষয়টা নিয়ে ডিসকাস করেন এবং আপনার অপিনিয়নটা দেন। যখন এগ্রি ডিসএগ্রি থাকবে তখন আপনার অপিনিয়নটা দেওয়া অনেক বেশি জরুরি। তো সবসময় চেষ্টা করবেন যে কোয়েশ্চেনটা অ্যানালাইজ করতে এবং কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার করতে।